পিক্সেল সেটআপ করতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের বিজনেস ম্যানেজারে আসতে হবে, আসার পরে পিক্সেলে ক্লিক করতে হবে, দেন অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনি একটা পিক্সেলের নাম দিবেন। আমরা একটা পিক্সেলের নাম দিলাম, দেন এখানে আপনি আপনাদের ওয়েবসাইটটা দিবেন, দেন কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনি দুইভাবে করতে পারেন। আমরা এখানে সেট আপ নাও আমরা এখানে করব। এখানে আমরা ম্যানুয়ালি কোডটা বসাবো। ম্যানুয়ালিতে ক্লিক করব ওয়েবসাইটে, দেন এখানে যে একটা কোড আছে কোডটা আমরা কপি করব। কপি করার পর এটা ওয়েবসাইটের হেডারে বসাতে হবে। এটা আমরা ওয়েবসাইটে গেলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপডেট ফাইল আমরা আপডেট করে দিলাম। অলরাইট, আমরা আপডেট করে দিলাম। আগেরগুলো কিন্তু এরকম ছিল। তা আপডেট করার পর দেন আমরা এখানে এটা যদি অটোমেটিক করতে হয় সেক্ষেত্রে আমরা রান অন করে দিব। এখান থেকে কিছু সিলেক্ট করে দিতে পারি, এগুলো আমাদের কী কী লাগবে এগুলো দিতে পারি, না লাগলে নাই, লাগবে না। দেন আমরা এখানে কোডটা পেস্ট করে এখানে আমাদের ওয়েবসাইটটা দিব, আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা কপি করবো, দেন আসবো এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিব। দেন এখানে সেন্ড টেস্ট ট্রাফিক ক্লিক করবো। ট্রাফিক ক্লিক করলাম, দেন আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল। আমাদের ওয়েবসাইটে নিয়ে গেলে এখানে আমরা একটু ভিজিট করবো, যে তখন বলছিলাম একটু ভিজিট করলে তারা বুঝে আসলে এখানে কি এখানে কি লোক আছে, এখানে ভিজিট করে আপনারাও চাইলে একটু ভিজিট করতে পারেন। এই যে আমরা একটু ভিজিট করতেছি, আমরা বিভিন্ন জায়গায় ক্লিক করি, তাহলে বলবেন তারা আসলে এখানে কি অ্যাকশন হইতেছে। আমরা আসলাম, আসার পরে এটা অ্যাক্টিভ হবে। এখানে দেখছেন নো অ্যাক্টিভিটি, এখন কোনো অ্যাক্টিভিটি নাই বলতেছেন। যে আমরা এখন ওকে এবার একটু গিয়ে দেখি সে এখন দেখছেন এখানে এখনো নেই, সেখানে পাচ্ছে না। আবার ক্লিক করি, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আমরা এখানে যাওয়ার পর অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের বলতেছে আমাদেরকে ইভেন্ট সেট করতে হবে। ইভেন্ট সেট করার জন্য বলতেছে, আমরা ইভেন্ট সেট করার জন্য বলতে আমরা এখানে কি ইভেন্ট সেট এখানে ইভেন্ট সেট ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইট দিতে বলতেছে, আমরা আমাদের ওয়েবসাইটটা দিব, দেন ওপেন ওয়েবসাইটে ক্লিক করব। এখন আসলে আমাদের মূল কাজ ইভেন্টটা কিভাবে সিলেক্ট করব সেটাই। আমরা আমাদের ওয়েবসাইটে কি চলে আসলাম, দেখছেন এখানে ওয়েবসাইটে আসার পর আপনি এগুলো দেখতেছেন ট্যাগিং গুলো, এখানে একটা ঘর আসছে দেখতেছেন আপনারা, এটাই মূল। আপনি ট্যাগিং করার জন্য এই জিনিসটাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে অল ইভেন্ট, এখানে কয়টা ইভেন্ট টিকেট সবগুলো আসবে, এখানে আপনি কয়টা সিলেক্ট করেছেন সব আসবে সব। এখানে আমরা টোটালি 8টা ইভেন্ট নিতে পারি। কয়টা ইভেন্ট? 8টা ইভেন্ট আমরা এখান থেকে নিতে পারি। 8টা ইভেন্ট নেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা এখানে যদি সাপোজ এই যে এটা আমরা দেখতেছি, এটা হচ্ছে কন্টেন্ট ভিউ। এখানে কন্টেন্ট ভিউতে আপনার ট্যাগ এ নিউ বাটনে ক্লিক করতে হয়। ট্যাগ এ নিউ বাটন ক্লিক করার পরে দেখছেন আমি যখন ওই ট্যাগ এ নিউ বাটন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখছেন প্রত্যেকটা লেখাকে এক একটা বাটনে পরিণত করে ফেলছে। দেখছেন প্রত্যেকটা লেখাকে, প্রত্যেকটা পেজকে এক একটা বাটনে পরিণত করে ফেলছে। সাপোজ পেন, আমি যদি এই গড়টাতে ক্লিক করি, গড়টাতে ক্লিক করলাম, সে একটা ট্যাগ নিয়ে নিল। এখন এই যে সিলেক্ট অ্যান ইভেন্টে আসলে এই গড়টাতে ক্লিক করে আসলে মানুষ কি করবে, এটা কাজ কি, এটা গড়টাতে ক্লিক করে সাপোজ আমরা এটা এখানে আসলে আমরা বলতেছি এটা হচ্ছে কি কন্টেন্ট ভিউ। আমরা কন্টেন্ট ভিউটা নিলাম, নেয়ার পরে আমরা কনফার্ম ক্লিক করব। অলরাইট, আমাদের একটা বাটন হয়ে গেছে। আমাদের কি একটা বাটন হয়ে গেছে। আমরা এখানে 4-5টা নিয়ে আপাতত আমরা তারপর আমরা সাপোজ এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে সাপোজ আমরা এই প্রোডাক্টে ক্লিক করলাম। এই প্রোডাক্টে ক্লিক করার পর এই প্রোডাক্টে কি আমরা কি আসলে ট্যাগ করতে চাচ্ছি, ট্যাগ করতে হলে কি করতে আমাদের ট্যাগ নিউ বাটনে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার সাথে সাথে সে সব কিছু কি সিলেক্ট করে ফেলছে, দেখছেন সে সব কিছু সিলেক্ট করে দিয়েছে। আসলে দেখতেছেন সব কিছু সিলেক্ট করে নিয়েছে সে। এখন আমরা নিব কি একটু কার্টে ক্লিক করলাম।
কেউ অ্যাড টু কার্ডও ক্লিক করছে, এই যে অ্যাড টু কার্ডটাতে ক্লিক করার পরে আসলে এটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সাপোজ এই যে অ্যাড টু কার্ডে আছে, অ্যাড টু কার্ডে যদি আমরা লিডটা দিই, লিডও দিলে কি হবে, কেউ যদি অ্যাড টু কার্ডে ক্লিক করে তাহলে একটা লিড গণনা হবে। আমরা কি চাচ্ছি এটা? না, আমরা চাচ্ছি কি অ্যাড টু কার্ডে ক্লিক করলে অ্যাড টু কার্ডে হবে। যেহেতু এখানে অ্যাড টু কার্ড আছে, তারপর চেক আউট আছে, লিড আছে, পার্সেস আছে, পেমেন্ট মেথড আছে, উইশ লিস্ট আছে, কন্ট্যাক্ট আছে, ডোনেট আছে, ফাইন্ড লোকেশন আছে, শিডিউল আছে, সার্চ আছে, কি চাচ্ছেন দেখছেন অনেকগুলো, এখানে অনেক আছে। তা আপনি আপনার অনুযায়ী আপনার কি কি চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করবো, দেন আমরা কনফার্ম ক্লিক করবো। দেন আমাদের এখানে দুইটা ইভেন্ট তৈরি হয়ে গেছে। দেন অ্যাড টু কার্ডের পরে আসলাম, অ্যাড টু কার্ডের পরে আসলাম, অ্যাড টু কার্ডে আমরা ক্লিক করলাম। তারপরে কি আছে, তারপরে ভিউ কার্ডে ক্লিক করলাম। ভিউ কার্ডের পরে কি আছে সেটা আমরা দেখবো। যেমন এখানে লিখছি চেক আউট। সাপোজ আমরা আরেকটা বাটন, এখান থেকে একটা বাটন দিলাম, বাটন নিয়ে আমরা চেক আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা চেক আউট আছে কিনা দেখেন, ইনিশিয়েট চেক আউট এখানে আছে দেখছেন। আমরা এখানে এটি ক্লিক করে দেবো, দেন কনফার্ম। আমাদের 3টা হয়ে গেল। আমাদের জন্য কয়টা হয়ে গেল? 3টে হয়ে গেল। চেক আউটের পরে আর কিছু আছে কিনা, এবার আরো কিছু যদি থাকতে চায় সেটা আরো কিছু দিবেন। আপনার যা চাচ্ছেন সেই অনুযায়ী দিবেন, আপনাদের মন অনুযায়ী, আপনাদের যা ট্যাগিং করতে চাচ্ছেন। এখানে একটা ওয়েবসাইট আপনি মানুষ সাধারণত কি ট্যাগিং করে, বেশিরভাগ মানুষ পার্সেস ট্যাগিং করে, তারপরে যে ভিজিটর ট্যাগিং করে। এখান থেকে এই ট্যাগিং করার সিস্টেম, কার্ড ট্যাগিং করার পর আপনি কি করবেন সেটা আমি বলবো। যে ট্যাগ এ নিউ বাটন, প্লেস অর্ডার পর আপনি এখানে, এবং প্লেস অর্ডার হলে কি হয়ে যায়, পার্সেস হয়ে যায়। যেমন এই যে পার্সেস, আপনি পার্সেস দিতে পারেন। পার্সেস দেওয়ার পরে এখানে আপনি যেগুলো আছে এখানে ইউজ ভ্যালু যদি সার্চ করেন, সুজ ভ্যালু নেট লাগবে না, এগুলো আপনি দিতে পারেন। সুজ ভ্যালু ফেসটার যদি করতেছেন সেক্ষেত্রে ওইগুলো লাগবে না, ডোন্ট ভ্যালু। আমরা কি এখানে কনফার্ম করে দিলাম। ভ্যালু হচ্ছে কি আপনি কত টাকা কিনছে সেই জিনিসটা ট্যাগ করা, এটা আর কি। এখানে আমরা অল ইভেন্ট, আমরা 60টা ইভেন্ট দেখছেন। আমরা একটা ভিউ দিলাম, তারপর একটা চেক আউট দিলাম, একটা কি একটা কার্ড, একটু কার্ড দিলাম, একটা চেক আউট দিলাম, একটা পার্সেস দিলাম, আমরা 4টে দিলাম। আপনি আরো চাইলে আরো আছে, যেখানে এখানে তো অভাব নেই, আপনি আপনার মন অনুযায়ী করতে পারেন। দেন আমরা ফিনিশ সেটআপে ক্লিক করব। দেখেন ফিনিশ সেটআপে আমরা 4টে দেখছেন, 4টা। দেন আমরা ফিনিশে ক্লিক করব, দেন ইয়েস, দেন আমরা সাবমিটে ক্লিক করে দেব, ডান। অলরাইট, দেখেন টেস্ট ইভেন্ট, এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট দেখাচ্ছে। দেন আমাদের এটাতে আসি, দেন আমরা একটু রিলোড দিই, দেখি আমাদের এখানে হয়েছে কিনা। আপনারা এক কাজ করেন, এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করেন, আমি চেক লিস্ট দেখছেন। আমরা রিলোড দেওয়ার সাথে সাথে এখানে সবুজ বাতি জ্বলছে, তার মানে কি এটা কি অ্যাক্টিভ। এটা কি লাস্ট 6 মিনিট ধরে এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ নাই, যার কারণ লাল বাতি এটা অ্যাক্টিভ হয়েছে দেখতেছি, বুঝতেছি না। দুটো অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। এটা 14 মিনিট যাবত অ্যাক্টিভ হচ্ছে, এটা তো অ্যাক্টিভ হয়েছে, তখন দেখেনি। যাই হোক, এটা 14 মিনিট যাবত অ্যাক্টিভ ছিল। পরবর্তী আমরা কার্ড কেটে দিয়েছিলাম, অথবা কেটে না দেওয়ার পরে এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে। যাই হোক, এটাতে আমরা পরবর্তী আবার সেট আপ করতে পারবো, এটা যদি অন্য ইয়েতে না হয়। যাই হোক, আমরা দ্বিতীয়টাতে কিন্তু আমরা ইভেন্ট সেট আপ করছি। আমরা মনে রাখবেন, আপনি দ্বিতীয়টাতে ইভেন্ট সেট আপ করছি। এখন ইভেন্ট সেট আপ করার পরে কি ইভেন্ট সেট আপ করছি এটা দেখতে হলে আমাদের কি করতে হবে, ওপেন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করে আমরা যেতে পারি। দেন এখানে ক্লিক না করলে আমরা অল টুলস যেতে পারি, অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার আমরা খুঁজবো। ইভেন্ট ম্যানেজার কই আছে, ইভেন্ট ম্যানেজার কই আছে, উপরে দেখছেন ইভেন্ট ম্যানেজার, এখানেও ক্লিক করে আমরা যেতে পারি। আমি এখানে ক্লিক করলাম, আমাকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাচ্ছে। দেখেন ইভেন্ট ম্যানেজারে দিয়ে যাচ্ছে। এখন এই যে ইভেন্ট ম্যানেজার, এই যে আমরা এই গণনা করে কিনবো, ইভেন্ট করে কিনবো, ইভেন্ট করে এই যে ইভেন্টে এটা ক্লিক করে আমরা এদেরকে কি করব, আমরা এদেরকে কি করব, আসলে এরা যে দেখতেছে এগুলো দিয়ে আমি কি করব, আমাদের কোনো কাজ আছে এগুলো দিয়ে? অবশ্যই কাজ আছে। আমরা এগুলো দিয়ে কি রিমার্কেটিং করব। কি মার্কেটিং? রিমার্কেটিং করব। আমাদের রিমার্কেটিং করার জন্য এগুলো খুবই কাজে দেবে, খুবই প্রয়োজন এগুলো। দেখেন এখানে দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে কি টু, আর একটা হচ্ছে কি স্কি একাডেমি। দেখেন এখানে লাস্টে পেজ ভিউতে হয়েছে কিনা সেটা হয় না, এর কারণ হচ্ছে কি আমরা ভাবছিলাম হয় নাই, ইভেন্ট ট্যাগিংটা হয় না, যার কারণে আমরা বাদ দিয়ে দিছিলাম। এখানে পেজ ভিউ, অল ইভেন্ট শোতে ক্লিক করি, এখানে কয়টা আছে, একটাই দেখাচ্ছে। শুধু পেজ ভিউ হয়েছে, শুধু পেজ ভিউ হয়েছে, আর কেউ ওগুলোতে ক্লিক করে নাই।
পেজ ভিউ কয়টা হয়েছে? 3টা হয়েছে। কয়টা হয়েছে? আপনারা কে কে গেছেন? আপনারা কি ওটাতে গুড, 3 জনে গেছেন? জি জি আমি গেছি। গুড। যাই হোক, তো এখানে কয়জন দেখাচ্ছে? 3জন। আর অলগুলা দিলে কি হয়? যেমন শুধু ফেস ভিউতে দেখাচ্ছে, আরগুলো কি নাই? আরগুলোতে কেউ ক্লিকই করে নাই, যার কারণে হয় নাই। তো আমরা একটু আপনি একটু ইয়েতে ক্লিক করেন, অ্যাড টু কার্ট অথবা এগুলোতে ক্লিক করেন, দেখি আমাদের এখানে আসে কিনা। আমরা টেস্ট করতেছি, কি বলেন? জি গুড, করেন। অলরাইট, আমরা আমাদের পিক্সেলটা দেখতেছি। আমরা পিক্সেলটা দেখতেছি। এখানে নিচে আসলে আমরা দেখতেছি কি কি অ্যাক্টিভ আছে, কি কি অ্যাক্টিভ নাই। তো এখনো পর্যন্ত আমরা 3জন পাইছি। একটু কার্ড পারচেস এগুলো আমরা পাইনি। প্রসিড চেক আউট দিছি, দেখেন তো আসছে না? প্রসেস টু চেক আউট দিচ্ছেন, সেক্ষেত্রে দেখি। একটু হয়তো নিতে পারে, টাইম নিতে পারে, সমস্যা নেই। একটু তারপরে প্লেস অর্ডার দিছে একটা, প্লেস অর্ডার। তো আসলে এই যে এগুলো আসবে, এগুলো বেশিরভাগ আসবে কোথেকে? বেশিরভাগ তারা গণনা করবে কি, তাতে অ্যাডস হয়ে কেউ যদি আসে, সেক্ষেত্রে তারা একটু বেশি গণনা করবে, বুঝতে পারছেন? তাদের অ্যাডস হয়ে কেউ আসলে, বুঝছেন, তাতে অ্যাডস এর থ্রু হয়ে কেউ যদি আসে, সেক্ষেত্রে তারা নিচের ইভেন্টগুলো পারচেস, তারপর চেক আউট, এই কন্টেন্ট ভিউগুলোতে কি দেয়। আমরা ভিউ এই যে এগুলো দিলাম, এই সাইটটা দিলাম, শুনেন, সাইটটা দিলাম, এটা কিন্তু কি, আপনি যদি অ্যাড দেন, ফেসবুকে অ্যাড দেন, সেখান থেকে আসলে তারা ধরবে, বুঝছেন? ওই অ্যাড ক্লিক করে যদি আসেন, সেক্ষেত্রে ধরবে। আর যে ফেস ভিউটা দেখছেন, এটা কি র্যান্ডমলি, এটা হচ্ছে র্যান্ডমলি ধরতে পারে। এটা হচ্ছে র্যান্ডমলি ধরতে পারে। যেমন এখানে 3জন আছে, সাপোজ আমি আর একটু গেলাম, আমি ওয়েবসাইটটা একটু নিলাম, আরেকটা ইয়ে থেকে ট্যাবে গেলাম, একটু দেখলাম, দেখি এবার 4জন হয় কিনা, সাপোজ সেটা র্যান্ডমলি নিবে। এর কারণ আমি দেখাচ্ছি, সাপোজ যে আমি আসলাম, ওয়েট, ভিজিট করতেছি, দেন এখানে আসলাম, এখানে যদি আমি রিডার দিই, দেখি সার্জার হয় কিনা। অনেক সময় তারা কি আইপি ইয়ে করে, ট্যাগিং করে। সার্জন আসে না এখন পর্যন্ত, তারা নেয় নেই। আমরা ক্লিক করি, যেহেতু কিছুই দিবে না, যেহেতু শুধু একজন অ্যাক্টিভ ছিল তখন 20 মিনিট আগে। নিয়ে তো অনেক সময় লেট করে, অনেক সময় 24 ঘন্টা লাগে, অনেক সময় তাড়াতাড়ি নিয়ে নেয়। এখন আমরা তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, আমরা এই পেজটাতে এখন নাই। ক্লিক করি, এখন এটা গত 12 মিনিটে 30 মিনিটের ইয়ে দেখাচ্ছে, ব্রাউজ করতেছে, সেটা দেখাচ্ছে। আমরা এটা ডাটা চাইলে আমরা এটা এক্সপোর্ট করে এটা সেভ করেও রাখতে পারি, এটা ডাটা। তারপর দেখেন, এতে এটা আমরা এটা ভিউ কন্টেন্টটা ক্লিক করছিলাম, ভিউ কন্টেন্টটা ক্রিয়েট করছিলাম, অ্যাড টু কার্ট ক্রিয়েট করছিলাম, চেকআউট ক্রিয়েট করছিলাম, পারচেজ ক্রিয়েট করছিলাম। এগুলো কিন্তু যারা অ্যাড থেকে আসবেন, যারা আমরা ফেসবুকে যখন অ্যাড দিব, সেখান থেকে আসলে কিন্তু এগুলা কাউন্ট হবে, তার আগে এটা কাউন্ট হবে না। আর এটা হচ্ছে নর্মালি কাউন্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তারপর এখানে আরেকটা জিনিস আছে কি, ডায়াগনস্টে যাই, এখানে আমাদের উপরে একটা লাল দাগ দেখতেছি, এটাও দূর করা যায়, সমস্যা নেই। আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে ওই দেখেন আমরা একদম নিচে গেলাম, নিচে যাওয়ার পরে এখানে অ্যালো করে দেব, এখানে অ্যালো টু লিস্ট করে দেব। অ্যালো আপনার ডোমেনটা দিয়ে দিবেন, অ্যালো, নেক্সট, কনফার্ম, এটা আপনি অ্যালো করে দিবেন। ওকে, অ্যালো হয়ে গেল, দেন ক্লোজ। এটা আসার কারণ হচ্ছে আমাদের যে আইফোন আছে, বুঝছেন,
আইফোন কি করে, তারা ওই আইফোনের যে আছে কোম্পানি আছে, তারা ফেসবুকে কি ট্যাগ করতে দেয় না। ফেসবুকের সাথে আইফোনের একটা হিউজ প্রবলেম চলে। তো আইফোন পাবে কি, ফেসবুক তাদের ক্লায়েন্টের ডাটা নিয়ে ব্যবসা করতেছে, সেক্ষেত্রে চুরি করতেছে, এগুলো ভাবতেছে কি আইফোন। সেক্ষেত্রে সরাসরিভাবে আইফোনকে ট্যাগ করা যায় না, বুঝতে পারছেন? সরাসরিভাবে আইফোনকে ট্যাগ করা যায় না। তো যার কারণ হচ্ছে ফেসবুক কি করে অনেক সময় একটা, এই যে আমি যে অ্যালোটা দিলাম, এই অ্যালোটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে মানে বলা হয়েছে কি, কেউ যদি আমার ফেসবুক ইউজ করতে হয়, সে যদি আমার কি ফেসবুক ইউজ করতে হয়, সে অবশ্যই আমাকে কি দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে। এটা হচ্ছে কি ফেসবুকের কথা। আইফোনের কথা হচ্ছে কি, না আমি অ্যাক্সেস দিব না, কিন্তু ফেসবুক ইউজারকে বলতেছে। এখন ফেসবুক কিন্তু মালিকের সাথে না করে ইউজারদেরকে বলতেছে কি, তুমি যদি আমার ফেসবুক ইউজ করতে চাও তাহলে কি আমাকে কি অ্যাক্সেস দিতে হবে। এখন ফেসবুকের কাজ হয়ে গেছে কার সাথে, ইউজারদের সাথে। আগে ছিল মালিকদের সাথে, বুঝছেন? তো আপনারা পিক্সেল ট্যাগিং দেখবেন, আর পিক্সেল ট্যাগিং প্রথমে কয়েকবার দেখবেন, তারপরে ট্যাগ করবেন আর কি। তো ওভারভিউতে গেলে আপনি আসলে দেখতে পারবেন। যেখানে আমরা এখানে রিভিউতে ক্লিক করি, এখানে এখন ওয়েবসাইটটি দিই, ওয়েবসাইটটি দেওয়ার পরে সাবমিট, আমরা কোনটাতে ক্লিক করছি আমরা, ওকে সাবমিট করে দিই, সাবমিট করে দিলাম। সাবমিট করার এখানে কি কনফিগার করতে বলছে, এখানে আবার অ্যাড করতে বলছে 8টা, যখন 8টাকে কিসে অ্যাড করতে বলছে, এখান থেকে করা যায়। তো আমরা এখান থেকে অ্যাড করে দিই, এডিটে ক্লিক করি, এখান থেকে অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে আপনার পিক্সেলটা দিবেন। আপনাকে এখানে পিক্সেল কোনটা, দ্বিতীয়টা, এখানে এটা কি চাচ্ছেন সেটা আপনি দিবেন। অ্যাড টু কার্ট, দেন আপনি আরেকটা চাচ্ছেন, আমরা 4টে নিলাম, ঠিক আছে? তো আমরা অ্যাড টু কার্ট নিলাম, পিক্সেল দ্বিতীয়টা, সবথেকে পিক্সেল দ্বিতীয়টা অ্যাড টু কার্ট নিলাম। তারপর হচ্ছে আমরা চেক আউট নিলাম, পার্সেস নিলাম, দেন এখান থেকে আরেকটি জেনে নিয়েছিলাম আমরা, আর কি জেনে নিয়েছিলাম, কন্টেন্ট ভিউ, কন্টেন্ট ভিউ নিলাম, তাহলে আমরা অ্যাপ্লাই করে দিলাম। অলরাইট, ইয়েস অ্যাপ্লাই করে দিলাম, ওকে। অলরাইট, এটা আমরা ইভেন্ট ম্যানেজারের 4টে দিয়ে দিলাম। দেন আমরা ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে একবার রিলোড দিই, দেখি এটা যায় কিনা। ওয়েট করি, আমরা দেখতেছি এটা অলরেডি চলে গেছে, দেখছেন এটা চলে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এগুলো আপনি এই যে এগুলো দেখবেন, এগুলা দেখবেন। এই যে আমাদের ফেস ভিউটা 42 জন করে ফেলছে, ওয়াটার 11 জন করে ফেলছে। 11টা আপনি করছেন না এগুলো, এগুলো আপনারা শুধু অন্যান্য ব্রাউজারে একবার খুলে এগুলো করতেছিলেন না, একই ব্রাউজারে তো আমি না ঢুকি নেই তো। যাই হোক, এই যে তারা দেখাচ্ছে আর কি 42 জন টোটাল 42টা ইয়ে করছে। তারপর হচ্ছে দেখেন এখানে টাইমিংটাও দেখাচ্ছে 42, দেখছেন? যাই হোক, এভাবে হচ্ছে আর কি। তবে দেখবেন আবার অনেক সময় ফেসবুক বেশিরভাগ ইয়ে করে। তো আজকে এই পর্যন্ত আর কি। আপনার বিজনেসের যে সেট আপটা, পিক্সেলের সেট ভিডিওটা কি ফেসবুক ছাড়া